আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো ঘটনা। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কঠোর মনের ফেরেশতা। মূলত এই কারণেই রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা মৃত্যু ও তার আগমন সম্পর্কে জানতে পারতে তবে অবশ্যই দুনিয়ার মোহ ও তার চাকচিক্য ঘৃণা করতে। আর এমন কোনো ঘর নেই যেখানে মালাকুল মউত প্রত্যেক দিন দুইবার তাদেরকে মৃত্যুর ব্যাপারে আগাম সতর্ক করেন না। যখন কারো বয়স পূর্ণ হয়ে যায় তখন তিনি তার রূহ কবজ করেন। এরপর যখন তার আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করে তখন মালাকুল মউত বলেন, তোমরা কাঁদছ কেন? আল্লাহর কসম, আমি তোমাদের জীবন থেকে কোনো অংশ কমিয়ে দেইনি, আর তোমাদের রিজিক থেকেও কোনো কিছু কমিয়ে দেইনি। আমার কোনো দোষ নেই। আমি তোমাদের মাঝে আবার আসব, এরপর আবার আসব, এমনকি তোমাদের কাউকেই আমি অবশিষ্ট রাখব না। এই হাদিসটি নেওয়া হয়েছে দাইলামি থেকে। বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেন, পৃথিবীর বুকে পশমের তৈরি হোক কিংবা মাটির তৈরি হোক, এমন কোনো ঘর নেই যেখানে প্রত্যেক দিন মালাকুল মউত দুইবার প্রদক্ষিণ করেন না। অর্থাৎ পৃথিবীর প্রতিটি বাড়িতে মালাকুল মউত প্রতিদিন দুইবার প্রদক্ষিণ করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারি থেকে। হযরত রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তাকে মালাকুল মউত সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে তিনি কি একাই সমস্ত রূহ কবজ করেন নাকি এজন্য তার সহায়তাকারী ফেরেশতা আছেন। উত্তরে তিনি বলেন, মালাকুল মউত হচ্ছেন মূল জিম্মাদার বা তত্ত্বাবধায়ক মাত্র, বাকি রূহ কবজ তার অধীন অন্যান্য ফেরেশতারাই করে থাকেন। এই বর্ণনাটি নেওয়া হয়েছে তাফসিরে ইবনে জারির থেকে। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অর্থাৎ যখন তোমাদের কারো মৃত্যু আসে আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। সূরা আনআম আয়াত 61। এই আয়াতের তাফসিরের প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতাদের মধ্যে মালাকুল মউতের আরো সাহায্যকারী আছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালাকুল মউত সমগ্র পৃথিবীর ওপরে এভাবে কর্তৃত্ববান যেভাবে তোমরা নিজেদের হাতের ওপর কর্তৃত্ববান। মালাকুল মউতের সাথে হয় রহমতের ফেরেশতা থাকেন অথবা আযাবের ফেরেশতা থাকেন। যখন মহান রাব্বুল আলামিনের কোনো নেককার বান্দার মৃত্যু হয় তখন রহমতের ফেরেশতা পাঠানো হয়, আর খারাপ লোকের মৃত্যুর সময় আযাবের ফেরেশতা পাঠানো হয়। এই বর্ণনাটি নেওয়া হয়েছে আদ-দুরুল মানসুর থেকে। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আরজ করেন, আপনার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন যেন আপনার রূহ সবচেয়ে সহজ পদ্ধতিতে কবজ করে, যতটা সহজে আমি অন্য কারো রূহ কবজ করিনি। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেন, যে মহান সত্তা তোমাকে পাঠিয়েছেন তার নামের উসিলা ধরে বলছি, তুমি তার নিকটেই ফিরে যাও। ফলে মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে আসেন এবং বলেন যে, ইয়া আল্লাহ, আপনার বন্ধু আমাকে আপনার নিকট ফেরত পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, তুমি পুনরায় ইব্রাহিমের নিকটে যাও এবং বলো যে বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে চান। এ কথা মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার উপর যে নির্দেশ আছে তা পূরণ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে আত্মমর্যাদাবোধ অনেক বেশি ছিল। এ কারণেই যখন তিনি ঘর হতে বের হতেন তখন দরজা বন্ধ করে দিয়ে যেতেন, যেন তিনি ফিরে আসা পর্যন্ত কেউ ঘরে প্রবেশ করতে না পারে। একদিন তিনি ঘর থেকে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন যে তার ঘরে এক ব্যক্তি দণ্ডায়মান। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? জবাবে সেই আগন্তুক বলেন যে, আমি সেই ব্যক্তি যিনি কোনো বাদশাকেও ভয় পান না এবং এমন কোনো প্রতিবন্ধকতা নেই
যা আমাকে আটকে রাখতে পারে। হযরত দাউদ আলাইহিসসালাম বলেন, আল্লাহর কসম, তাহলে আপনি অবশ্যই মালাকুল মউত। আল্লাহর ফয়সালাকে আমি স্বাগতম জানাচ্ছি। এরপর তিনি নিজ গৃহে প্রবেশ করেন এবং তার রূহ কবজ করে নেওয়া হয়। এই বর্ণনাটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মহান আল্লাহ হযরত মালাকুল মউত আলাইহিস সালামকে যাবতীয় প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন, কিন্তু শুধুমাত্র সমুদ্র বক্ষে যারা শাহাদাত বরণ করেন তাদের পবিত্র রূহ স্বয়ং আল্লাহ পাক কবজ করে নেন। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। হযরত মুহাম্মদ ইবনে কাব কুরাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে সর্বশেষ মালাকুল মউত আলাইহিস সালামের ইন্তেকাল হবে। তাকে নির্দেশ দেওয়া হবে, মালাকুল মউত, তুমি মরে যাও। ফলশ্রুতিতে তিনি এত জোরে চিৎকার করবেন, যদি সমস্ত আসমান ও জমিনবাসী তা শুনত তাহলে ভয়ে তাদের মৃত্যু হতো। এরপর তিনি ইন্তেকাল করবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে আবিদ দুনিয়া থেকে। হযরত হাকিম ইবনে আবান রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন মালাকুল মউত অন্ধ মানুষের নিকট তার রূহ কবজ করতে যান তখন কি সেই অন্ধ ব্যক্তি মালাকুল মউতকে দেখতে পান? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, দেখতে পান। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে আবিদ দুনিয়া থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মালাকুল মউত আল্লাহর কোনো ওলির রূহ কবজ করার জন্য তার নিকট আসেন তখন তাকে সালাম করেন, আর তার সালাম হলো, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। যে দুনিয়াকে আপনি বিরান করেছেন, আপনি আপনার জান্নাতের দিকে যাত্রা করুন, যেটাকে আপনি এতদিন পর্যন্ত আবাদ করেছেন। পক্ষান্তরে যদি সে লোক আল্লাহর ওলি না হয় তাহলে তাকে বলা হয় যে, তুমি তোমার ওই ঘর থেকে উঠো যেটাকে আবাদ করেছ, অর্থাৎ দুনিয়া, এবং ওই ঘরে চলো, অর্থাৎ আখিরাত, যেটাকে বিরান করেছ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মহান আল্লাহ মুমিন ব্যক্তির রূহ কবজ করার ইচ্ছা করেন তখন মালাকুল মউতকে বলেন, আমার বান্দাকে আমার পক্ষ থেকে সালাম জানাও। এরপর মালাকুল মউত যখন তার রূহ কবজ করার জন্য আসেন, আপনার প্রভু আপনাকে সালাম বলেছেন। হযরত খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদা মালাকুল মউত আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হন। এখানে তিনি সুলাইমান আলাইহিস সালামের মজলিসে উপবিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে একজনের দিকে নজর নিবদ্ধ করে রাখেন। যখন মালাকুল মউত আলাইহিস সালাম চলে যান তখন ওই লোক হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করে যে, হযরত, ইনি কে, যিনি আমার দিকে এমন করে তাকাচ্ছিলেন? মনে হচ্ছিল যেন তিনি আমাকেই খুঁজছেন। উত্তরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তিনি মালাকুল মউত। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোককে জিজ্ঞেস করেন, এখন তোমার ইচ্ছা কি? উত্তরে তিনি বলেন, আমার ইচ্ছা এই যে আপনি আমাকে বাতাসে ভাসিয়ে ভারতবর্ষে পৌঁছে দেবেন। সেই মতে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর মালাকুল মউত আলাইহিস সালাম পুনরায় হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে প্রশ্ন করেন, আপনি আমার সাথীর দিকে এমন ভাবে দেখছিলেন কেন? উত্তরে তিনি বলেন, আমি ভীষণ আশ্চর্যান্বিত হচ্ছি এটা ভেবে যে কিছুক্ষণ পরেই ভারতবর্ষে তার রূহ কবজ করার নির্দেশ আমার উপর রয়েছে, অথচ এই ব্যক্তি এখানে কেন, অর্থাৎ আপনার দরবারে কেন? এ কারণেই আমি তার দিকে এভাবে তাকিয়েছিলাম। এর কিছুক্ষণ পর সূর্যোদয়ের সময় ভারতবর্ষের মাটিতে তার রূহ কবজ করে নেওয়া হয়। তথ্যসূত্র ইবনে আবি শাইবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালাকুল মউত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম রোগের সময় তার নিকট উপস্থিত হন। মালাকুল মউত আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে এসে ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন। ওই অবস্থায় তার মাথা মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ছিল। মালাকুল মউত সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি ফিরে যান, এখন আমরা আপনার প্রতি মনোযোগী নই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবুল হাসান, তুমি জানো কি এই আগন্তুক কে?
ইনি মালাকুল মউত, তাকে সসম্মানে আসতে দাও। আচ্ছা যাই হোক, এরপর মালাকুল মউত ঘরে প্রবেশ করে বলেন, আপনার প্রভু আপনাকে সালাম বলেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায়? মালাকুল মউত বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে নেই, তবে খুব শীঘ্রই তিনি এখানে এসে উপস্থিত হবেন। মালাকুল মউত চলে যেতে উদ্যত হলে ঠিক সে মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হন। তখন জিবরাইল আলাইহিস সালাম হযরত মালাকুল মউতকে জিজ্ঞেস করেন, হে মালাকুল মউত, আপনি কি জন্য বের হয়ে যাচ্ছিলেন? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তালাশ করছিলেন, এজন্য আমি আপনার খোঁজে যাচ্ছিলাম। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মালাকুল মউত দুজনেই প্রবেশ করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আবুল কাসিম, আপনার উপর সালাম বর্ষিত হোক। এটাই আপনার সাথে ইহ জগতে আমার শেষ সাক্ষাৎ। এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানী শরীফ থেকে। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বৃষ্টির ফেরেশতা মহান আল্লাহর নিকট এই মর্মে অনুমতি প্রার্থনা করে যে তিনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সালাম পেশ করবেন। অনুমতি পাওয়ার পর ফেরেশতা যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদের এখানে যেন কেউ না আসে। কিন্তু ঠিক সে সময়ই হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ঘরে প্রবেশ করেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছাতে উদ্যত হন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন এসেছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওকে আসতে দাও। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে উঠে বিভিন্ন রকম খেলাধুলা আরম্ভ করে দেন। বৃষ্টির ফেরেশতা এই দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। ফলে তিনি আরজ করেন, হে মুহাম্মদ, আপনি কি হুসাইনকে মহব্বত করেন? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি ওকে খুব মহব্বত করি। তখন সেই ফেরেশতা বলেন, কিন্তু আপনার উম্মত একে অল্প কদিন পরেই শহীদ করে দেবে। যদি আপনি চান তাহলে আমি আপনাকে সেই স্থান দেখিয়ে দিতে পারি। অতঃপর সেই ফেরেশতা নিজ হাতে ইঙ্গিত করে মাটির এক মুষ্টি উঠিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখান। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাটি নিয়ে নিজ আঁচলে বেঁধে রাখেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এটা হলো কারবালার মাটি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা মেঘ থেকে বৃষ্টির আশা করছিলাম। ইতোমধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনেন এবং ইরশাদ করেন, যে ফেরেশতা মেঘ পরিচালনা করেন এইমাত্র তিনি উপস্থিত হয়েছিলেন এবং আমার উপর সালাম করেছেন এবং বলেছেন তিনি এই মেঘ খণ্ডকে ইয়েমেনের একটি উপত্যকার দিকে নিয়ে যাচ্ছেন যার নাম হলো জারা। হযরত হারিস ইবনে খাজরাজ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মালাকুল মউতকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, যখন তাকে এক আনসারী যুবকের শিউরে বসা দেখেন, তখন তিনি বলেন, হে মালাকুল মউত, আমার সাহাবীর সঙ্গে নম্র আচরণ করো, কেননা সে মুমিন। তখন ফেরেশতা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার অন্তর ও নয়নকে শীতল করুন, আমি প্রতিটি মুমিনের সাথে নম্র আচরণ করি। হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আমি যখন কোনো মানুষের জান কবজ করি, এতে কোনো ক্রন্দনকারী চিৎকার করে ক্রন্দন করতে থাকলে আমি ঘরের ভেতর নেমে গিয়ে বলতে থাকি, ওহে ক্রন্দনকারী, কাঁদছ কেন? আল্লাহর কসম, আমি তো তার ওপর কোনো অত্যাচার করিনি, আর না আগে তার রূহ হস্তগত করেছি। তার প্রাণ সংহারে আমার কোনো দোষ নেই। আল্লাহ পাকের কৃত কাজে যদি সন্তুষ্ট হয়ে যাও তাহলে পুরস্কার পাবে, আর অসন্তুষ্ট হলে গুনাহগার হবে। আমি তোমাদের নিকট বারবার আসব, তোমরা এজন্য চিন্তা ভাবনা করো। এমন কোনো পাকা বা কাঁচা ঘর নেই, বা বড় পাপী কিংবা ছোট পাপী নেই যার আমি সাক্ষাৎ করি না। এমনকি তাদের ছোটরা বড়দের, বড়রা ছোটদেরকে যেভাবে একে অপরকে চেনে, আমিও তাদের ছোট বড় সবাইকে চিনি। আল্লাহর কসম, আমি যদি কোনো মশারও প্রাণ সংহারের ইচ্ছা করি, তাহলে আল্লাহ পাক আমাকে অনুমতি না দিলে তার প্রাণ সংহার করার ক্ষমতা আমার নেই। হযরত জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার নিকট বিশ্বস্ত সূত্রে একথা পৌঁছেছে যে নামাজের সময় মালাকুল মউত মানুষের সাথে করমর্দন করে, অতঃপর নির্দিষ্ট সময়ে যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে নামাজির কাছে চলে আসে এবং শয়তানকে তাড়িয়ে দেয়। হযরত আশআস ইবনে আসলাম আল কুফি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মালাকুল মউতকে ডাকলেন, যার নাম আজরাইল। তার দুটি চোখ মুখমণ্ডলে আর দুটি চোখ তার গ্রীবাদেশে। তিনি বলেন, হে মালাকুল মউত, যখন একজন থাকেন পূর্ব প্রান্তে, অপরজন থাকেন পশ্চিম প্রান্তে, অথবা কোনো এলাকাতে মহামারী ছড়িয়ে পড়ে বা যুদ্ধ সংগঠিত হয়, তখন আপনি কি করেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের হুকুমে আমার দুটি আঙ্গুলের মাঝখানে সেই সমস্ত রূহগুলোকে তলব করে নেই। বর্ণনাকারী বলেন, তার জন্য ভূপৃষ্ঠ প্রশস্ত করে থালার মতো করে দেয়া হয়। তখন এই মৃত্যুদূত যেখানে থেকে ইচ্ছা রূহ বের করে নিয়ে আসতে পারে। ইমাম আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালাকুল মউত মানুষের সামনে প্রকাশ্যে আসতেন। একদিন তিনি এক লোকের নিকটে এসে বললেন, আমি আপনার প্রাণ সংহার করার মনস্থ করেছি। তখন লোকটি বদদুয়া দিল। তখন থেকে আল্লাহ তাআলা অসুখ বিসুখ অবতীর্ণ করলেন এবং মৃত্যুকে গোপন রাখলেন। হযরত জাবির ইবনে ইয়াজিদ বলেন, আগে মালাকুল মউত কোনো কারণ ছাড়াই প্রাণ সংহার করে নিতেন। তখন মানুষ তাকে বদদুয়া ও লানত দিতে থাকে। মালাকুল মউত তখন আল্লাহর নিকট এজন্য অভিযোগ করলে আল্লাহ তাআলা রোগ বালাই দিয়ে দেন, আর মানুষ মালাকুল মউতকে ভুলে গেল। তখন মানুষ বলতে লাগলো, অমুক মানুষ অমুক রোগে ইন্তেকাল করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু মানুষের প্রাণ সংহারের জন্য মালাকুল মউতকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেবল তিনি মানুষের প্রাণ হরণ করে থাকেন। জিন জাতির জন্য, শয়তানের জন্য, বাঘ, পাখালি, হিংস্র প্রাণী, মৎস্যজাত এবং পিপীলিকার জন্য আলাদা ফেরেশতা নিয়োজিত রয়েছে। সিঙ্গার ফুৎকারের সময় সকল ফেরেশতা মৃত্যুবরণ করবেন। তাদের রূহ কবজ করার ফেরেশতা মালাকুল মউত। তারপর তিনিও নিহত হবেন। কিন্তু সমুদ্র গর্ভে নিহত শহীদদের আত্মা সংহারের জিম্মা স্বয়ং আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত। তাদের সম্মানের খাতিরে এই কাজ মালাকুল মউতের হাতে ন্যস্ত করা হয়নি, কেননা তারা আল্লাহর রাস্তায় হজ করতে সমুদ্র ভ্রমণে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জীব জন্তু ও পোকামাকড়ের জীবন তাসবিহতে হয়। এদের কারো তাসবিহ যখনই শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের প্রাণ সংহার করেন। এতে মালাকুল মউতের কোনো দখল নেই। এই বর্ণনাটি নেওয়া হয়েছে কাওয়াইদুল জুমরা থেকে। হযরত জুহাইর ইবনে মুহাম্মদ বলেন, আসমান ও জমিনের মাঝখানের সিঁড়িতে মালাকুল মউত বসে আছেন। ফেরেশতাদের মধ্য থেকে তার একজন বা অনেক দূত আছে। সুতরাং নিঃশ্বাস যখন গলার কণ্ঠনালীর মাঝখানে চলে আসে তখন মালাকুল মউত তার বসা সিঁড়ি থেকে দেখতে থাকে এবং তার দৃষ্টি ওর দিকে নিবদ্ধ হয়। আর এই দৃষ্টি মরণাপন্ন ব্যক্তির শেষ অবস্থা। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি হাদিস বর্ণিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে কসম করছি এবং সামঞ্জস্য করে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট একটা হাদিস বর্ণনা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে কসম করে এবং তাকে সাক্ষ্য রেখে বলছি যে আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে কসম করে এবং আল্লাহকে সাক্ষ্য করে বলছি যে আমাকে মিকাইল আলাইহিস সালাম বর্ণনা করেছেন। মিকাইল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে কসম করে এবং আল্লাহকে সাক্ষ্য করে বলছি যে আমাকে আজরাইল বর্ণনা করেছেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে কসম করে এবং আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মদ্যপায়ী ব্যক্তি মূর্তি পূজারী সদৃশ। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। মৃত্যু কখন, কিভাবে, কোথায় হবে তা আলিমুল গায়েব আল্লাহ পাকই জানেন। কারো মৃত্যু হয় জন্মের পর, 1 ঘন্টা পর, 1 মাস পর, 1 সপ্তাহ পর, 1 বছর পর, 100 বছর পর, স্বাভাবিক অবস্থায়, নামাজরত অবস্থায়।
ঘুমন্ত অবস্থায়, অসুস্থ অবস্থায়, আঘাতপ্রাপ্ত অবস্থায়, আবার বিভিন্ন মহামারীতে, নিজ ঘরে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, পানিতে ডুবে, পর্বতে আরোহণ করে ও মাটি চাপায়। তাই মৃত্যুকে ভয় করতে নেই, বরং আলিঙ্গনের জন্য সর্বদা সানন্দ চিত্তে প্রস্তুত থাকা উচিত। পবিত্র কোরআনে বর্ণিত আছে যে এক সময় একাধারে 700 বছর বনি ইসরায়েলের মধ্যে কোনো নবীর আবির্ভাব হয়নি। এই সময়ের মধ্যে তাদের কোনো রোগ ব্যাধি হয়নি এবং কেউ মৃত্যুবরণও করেনি। তাদের মৃত্যুর ধারণাও ছিল না। তারা ছিল মূর্তি পূজারী। তাদের বাদশাহের নাম ছিল তাইফুর বিন তুগিয়ান। সেই যুগে হযরত হানজালা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি প্রদান করে তাদের মধ্যে প্রেরণ করলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর উপাসনা করার জন্য অনেকে বোঝালেন, কিন্তু তারা নবীর কথা মানল না। সিরিয়া রাজ্যের একটি উঁচু মিনারে আরোহণ করে হযরত হানজালা আলাইহিস সালাম লোকজনকে সত্যের পথে আহ্বান করতেন। পথভ্রষ্ট বনি ইসরায়েল সেই আওয়াজে বিরক্তি বোধ করত। তারা বাদশার দরবারে তার বিরুদ্ধে নালিশ করল। বাদশার হুকুম হলো, তোমরা তাকে হত্যা করে ফেলো। রাতে হানজালা আলাইহিস সালাম ওই রকম উচ্চস্বরে বললেন, হে বনি ইসরায়েল, তোমরা মূর্তি পূজা পরিহার করো, এক আল্লাহর উপাসনা করো, নতুবা আগামীকাল তোমাদের ওপর আল্লাহর গজব নাজিল হবে। তারা তার কথায় কর্ণপাত করল না। পরদিন সকাল থেকে দুপুরের মধ্যেই মহামারীতে 2000 লোক মারা গেল। এতে তারা হতভম্ব হয়ে বাদশার দরবারে গিয়ে বলল, জাহাপনা, আজ অর্ধ দিবসেই প্রায় 2000 লোক মৃত্যুবরণ করেছে। বাদশাহ বলল, হানজালার আওয়াজে এরা ঘুমাতে পারেনি, এখন নিদ্রা মগ্ন হয়েছে, তারা মরেনি। বাদশার কথায় তারা ফিরে গিয়ে মৃতদেরকে হাক ডাক ও শরীরে ধাক্কা দিল। মৃতরা কিছুতেই সাড়া দিল না। পুনরায় তারা বাদশার কাছে গিয়ে বলল, বাদশাহ, এরা সবাই আসলেই মারা গেছে। এতে বাদশাহের অন্তরে কিছুটা মৃত্যুর ভয় সঞ্চার হলো। তাই মৃত্যু থেকে নিস্তার পাওয়ার জন্য একটা কেল্লা তৈরি করল, যার 12,000 তোরণ ছিল। প্রত্যেক তোরণে 2 জন প্রহরী নিযুক্ত করে নির্দেশ দিল, তোমরা সর্বদা সতর্ক থাকবে, যেন মৃত্যু কেল্লার ভেতরে প্রবেশ করতে না পারে। দুর্গের মধ্যখানে দুর্ভেদ্য লৌহ কক্ষ নির্মাণ করে তার দ্বারে কয়েক হাজার প্রহরী মোতায়েন করা হলো এবং সে ওই কক্ষের ভেতরে অবস্থান করত এবং গর্ভভরে বলতো, এবার দেখা যাবে মৃত্যু আমার কি করতে পারে। অনন্তর গম্বুজ ভেদ করে বিকট এক মূর্তি বাদশার সামনে গিয়ে দাঁড়ালো। তার ভীষণ আকৃতি দেখে বাদশাহ ভয়ে বিহ্বল হয়ে বলল, তুমি কে? আগন্তুক একটু মুচকি হেসে বললেন, আমি তোমার জম, মালাকুল মউত, আজরাইল। প্রকম্পিত স্বরে বাদশাহ জিজ্ঞেস করল, এখানে কি উদ্দেশ্যে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আমার পরিচয় দিতে এসেছি। এই বলে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। বাদশাহ প্রহরীদের শাস্তি দিয়ে নতুন প্রহরী নিযুক্ত করল। পরদিন আজরাইল এসে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাদশার জান কবজ করে চলে গেলেন। যাবার সময় একটি বিকট আওয়াজ দিয়ে গেলেন, যাতে 12,000 গোলাম সহ সকল প্রহরী মুহূর্তেই প্রাণ হারালো। যে ফেরেশতা মানুষ সহ সকল প্রাণীর জান কবজ করেন তার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। পৃথিবীর পশ্চিম সীমান্ত থেকে পূর্ব সীমান্ত পর্যন্ত এবং উত্তর সীমান্ত থেকে দক্ষিণ সীমান্ত পর্যন্ত এক পদক্ষেপে অতিক্রম করার ক্ষমতা আজরাইল আলাইহিস সালাম রাখেন। গোটা পৃথিবী হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে দানা ভর্তি ছোট্ট পেয়ালার মতো। আল্লাহ মহান যখন সেই দানাটি উঠিয়ে নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামের প্রতি হুকুম করবেন, কিছু কিছু ইসলামিক স্কলার অভিমত ব্যক্ত করেছেন, গোটা পৃথিবী আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে উপস্থিত থাকে। আদেশ হওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন। পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে, অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না। সূরা আনআম আয়াত 61। এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আবি হাতেম ও ইবনে আবি শায়বা রহমতুল্লাহি আলাইহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন, এই আয়াতে রসুল শব্দ দ্বারা রূহ কবজ করার সময় হযরত আজরাইলের সঙ্গে উপস্থিত সহকারী ফেরেশতাগণকে বোঝানো হয়েছে।
হযরত রবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাই বলেন, রূহ কবজ করার সময় মালাকুল মৌতের সঙ্গে তার সহকারী হিসেবে একদল ফেরেশতা উপস্থিত থাকেন, কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালামই মূল দায়িত্ব পালন করেন। রূহ কবজ করার পর রূহকে রহমতের ফেরেশতা অথবা আযাবের ফেরেশতার হাতে সোপর্দ করা হয়। সুনানে ইবনে মাজায় হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা রূহ সমূহকে কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিস সালামকে দান করেছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন একটি নহর আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখনই এই নহরে ডুব দিয়ে বের হয়ে তার শরীর ঝাড়া দেন, তখনই তার শরীর থেকে যতটি পানির ফোঁটা পড়ে, প্রতিটি ফোঁটা থেকে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে কানজুল উম্মাল থেকে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বে রহমতুল্লাহি আলাই বলেন, নভমণ্ডলে এমন একটি ঝর্ণা রয়েছে যার বিস্তৃতি সমগ্র ভূমণ্ডলের 7 গুণ। আকাশ থেকে এক ফেরেশতা সেই ঝর্ণাতে অবতরণ করে এতে এবং আশপাশে তার পালকসমূহ ডুবিয়ে দেয়। এতে সেই ফেরেশতা গোসল করে, অতঃপর বের হয়ে এলে তার শরীর থেকে নূরের মতো ফোঁটা পড়তে থাকে। তখন প্রতিটি ফোঁটা থেকে একজন করে ফেরেশতা প্রকাশ পায়। তারা সমগ্র সৃষ্টি জগতের তাসবিহ সমপরিমাণ তাসবিহ পাঠ করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে কাসির থেকে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো ফেরেশতার চোখের পানি বের হলেও তা থেকে একজন ফেরেশতা সৃষ্টি হয়, সৃষ্টি হয়েই আল্লাহর ভয়ে ভীত থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা 10 ভাগে বিভক্ত। তারা রাত দিন তাসবিহ পাঠ করে, কোনো সময়ই ক্ষান্ত হয় না। এরা হলো 9 ভাগ, আর 1 ভাগ হলো সকল বস্তুর দেখাশোনা করে। আকাশে এমন কোনো স্থান নেই যেখানে কোনো ফেরেশতা সিজদা বা রুকুতে নিমগ্ন নয়। কাবা ঘর আরশে মুআল্লা বরাবর, আর বায়তুল মামুর কাবা বরাবর। যদি এই বায়তুল মামুর পড়ে যায় তাহলে সোজা কাবা ঘরে এসে পড়বে। এই বায়তুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। একবার আসার পর তারা আর দ্বিতীয়বার সেখানে আসে না। এই বর্ণনাটি নেওয়া হয়েছে ইবনে মানার থেকে। আবু আমর আল বাক্কালি রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহ তাআলা ফেরেশতা 10 ভাগে বিভক্ত করেছেন। এদের মধ্যে 9 ভাগই হলো কারুবিউন। তারা ওই ফেরেশতা যারা আরশ আগলে ধরে আছেন। তারা রাত দিন বিরতিহীন ভাবে আল্লাহ তাআলার গুণগানে মত্ত। অবশিষ্ট ফেরেশতাগণ আল্লাহ তাআলার হুকুম আহকাম পৌঁছানোর দায়িত্ব পালন করেন। ইকরাম ইবনে খালিদ রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত কোন ফেরেশতা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তা জানি না। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, সৃষ্টির মধ্যে আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালামও এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আকাশে আরোহণ করে কিছুক্ষণ পর পুনরায় আগমন করেন এবং বলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত এই 4 জন সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের সেনাপতি এবং রাসূলগণের দূত। হযরত মিকাইল আলাইহিস সালাম ভূপৃষ্ঠে আগমনকারী প্রতিটি বৃষ্টির ফোঁটা, বৃক্ষের ফল ফসল ও ঝরে পড়া পাতার তদারককারী। মালাকুল মউত জলে ও স্থলে প্রতিটি প্রাণীর প্রাণ সংহারের তদারককারী। আর ইসরাফিল আলাইহিস সালাম এই 3 জন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলার আমিন। জিবরাইল আলাইহিস সালাম আরো বলেন, আমার ও আল্লাহর মাঝে 70টি পর্দা রয়েছে। আমি যদি এ পর্দাসমূহের মধ্য থেকে আমার অধিকতর নিকটবর্তী পর্দাটিও দেখি তাহলে আমি পুড়ে যাব। এই বর্ণনাটি নেওয়া হয়েছে দুররে মানসুর থেকে। এতে বোঝা যায় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে দর্শন করেননি, কারণ তার ও আল্লাহ পাকের মাঝখানে 70টি পর্দা রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম হলেন বান্দার প্রয়োজনের জিম্মাদার। কোন মুমিন বান্দা যখন দোয়া করেন তখন আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমার বান্দার প্রয়োজন রুখে দাও, কেননা আমি তাকে পছন্দ করি এবং তার আওয়াজকে পছন্দ করি। আর যখন কোনো কাফের দোয়া করে তখন আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, আমার বান্দার প্রয়োজন পূর্ণ করে দাও,
কেননা আমি তাকে অপছন্দ করি এবং তার আওয়াজও অপছন্দ করি। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পূর্বের জামানায় মালাকুল মউত রূহ কবজ করার জন্য মানুষের সামনে সশরীরে প্রকাশ্যে আসতেন। এভাবেই তিনি হযরত মুসা আলাইহিস সালামের নিকটেও গমন করেন, কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে দেখা মাত্রই তাকে থাপ্পড় মারেন। এ কারণে হযরত মালাকুল মউত আলাইহিস সালামের চক্ষু উঠে আসে। ফলে তিনি মহান আল্লাহর নিকট অভিযোগ দায়ের করে বলেন যে, হে পরওয়ারদিগার, আপনার বান্দা মুসা আলাইহিস সালাম আমার চোখ উপড়ে ফেলেছেন। যদি তিনি আপনার নিকট সম্মানী না হতেন তাহলে আমি অবশ্যই এর প্রতিশোধ নিতাম। অতঃপর মহান রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়ে বলেন, তুমি পুনরায় মুসা আলাইহিস সালামের নিকট যাও এবং তাকে বলবে যে তিনি তার একটি হাত একটি ষাঁড়ের চামড়ার উপর রাখবেন। যত পশম তার হাতের নিচে ঢাকা পড়বে তত বছর তার মৃত্যু হবে না। এই পয়গাম নিয়ে আজরাইল আলাইহিস সালাম পুনরায় হযরত মুসা আলাইহিস সালামের নিকটে আসেন এবং সবকিছু বিস্তারিত বলেন। সবকিছু শুনে মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা এরপর কি হবে? মালাকুল মউত আলাইহিস সালাম বলেন, এরপর আপনার মৃত্যু হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আমার রূহ এখনই কবজ করে ফেলুন। অতঃপর আল্লাহ তার চোখ ফিরিয়ে নেন। এরপর থেকে মালাকুল মউত মানুষের সামনে প্রকাশ্যভাবে না এসে গোপনে আসেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হযরত উবাইদ ইবনে উমার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ বাসভবনে অবস্থান করছিলেন। হঠাৎ একজন সুদর্শন ব্যক্তি তার ঘরে প্রবেশ করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর বান্দা, আমার ঘরে তোমাকে কে প্রবেশ করালো? উত্তরে আগন্তুক বলেন, আমার প্রভুই আমাকে এ ঘরে প্রবেশ করিয়েছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগন্তুককে জিজ্ঞেস করেন, তোমার পরিচয় কি? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি মালাকুল মউত। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার অনেক বৈশিষ্ট্যের কথাই আমি ইতোপূর্বে শুনেছি, কিন্তু দেখার সুযোগ হয়নি। এবার মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার চেহারা অন্যদিকে করুন। তারপর আজরাইল আলাইহিস সালাম বলেন, এবার আপনি আমার দিকে পুনরায় লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে তাকিয়ে দেখেন যে তার অনেকগুলো চক্ষু, সামনে কিছু আবার পেছনেও কিছু, আর তার এক একটি পশম মানুষের সমান বিশাল লম্বা। এই ভয়াবহ দৃশ্য অবলোকন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট পানাহ চান এবং মালাকুল মউতকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পূর্বের সেই সুদর্শন যুবকের সুরতেই ফিরে যাও। সর্বশেষে মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, যখন মহান আল্লাহ তার নেককার কোনো বান্দার জান কবজ করার জন্য আমাকে প্রেরণ করেন তখন আমি এমন সুদর্শন যুবকের আকৃতিতেই যাই। এই বর্ণনাটি নেওয়া হয়েছে জিবরুল মাউত থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যখন মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের খলিল হিসেবে ঘোষণা করেন তখন মালাকুল মউত মহান রাব্বুল আলামিনের নিকট দরখাস্ত করেন তিনি এ সুসংবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেবেন। মহান রাব্বুল আলামিন অনুমতি দিলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নিকট উপস্থিত হন এবং এই সুসংবাদ প্রদান করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে মালাকুল মউত, তুমি আমাকে দেখাও কিভাবে কাফিরদের রূহ কবজ করো। উত্তরে তিনি বলেন, হে ইব্রাহিম, আপনার পক্ষে সেই ভয়াবহ দৃশ্য দেখা সম্ভব নয়, কিন্তু তারপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ অনুরোধে অটল থাকলে মালাকুল মউত কাফিরদের রূহ কবজ করার দৃশ্য দেখানো শুরু করেন। তখন আজরাইল আলাইহিস সালাম কৃষ্ণ মুখ ধারণ করেন। তার মাথা ছিল আসমানে, তার মুখ থেকে বের হচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ, আর তার শরীরে কোনো পশম ছিল না। এই বিভৎস দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন মালাকুল মউত আলাইহিস সালাম নিজের স্বাভাবিক সুরতে ফিরে এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার ওই ভয়াবহ আকৃতিই তো কাফিরদের মুসিবতের জন্য যথেষ্ট। এবার তুমি আমাকে দেখাও যে তুমি কিভাবে মুমিনদের রূহ কবজ করো।
এভাবে আজরাইল আলাইহিস সালাম এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করেন। তিনি শ্বেত শুভ্র পোশাক পরেছিলেন। তার শরীর থেকে অপূর্ব সুগন্ধি বের হচ্ছিল। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি কোনো মুমিন মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে তাহলে তার জন্য এটাই যথেষ্ট হবে। এই বর্ণনাটি নেওয়া হয়েছে জিকরুল মাউত থেকে। কিয়ামত সংগঠিত হবে। পৃথিবী ও আসমানের সকল প্রাণীর জান কবজ করার পর যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে জীবিত আছে? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি। তখন আল্লাহ বলবেন, তুমি ছাড়া বাকি তিনজনের জান কবজ করে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল, ইসরাফিল ও মিকাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। এরপর আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে শেষ প্রশ্নটি করবেন। আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, এখন কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ বলবেন, টিকটক বানাইতেছি কিন্তু একটা ইয়া মালাকুল মউত, মরে যা। হে মৃত্যুর ফেরেশতা, তুইও মরে যা। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবেন। তখন আজরাইল আলাইহিস সালামও মারা যাবে। তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলাই একা থাকবেন। এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিয়ামতের পর হাসরের মাঠে বিচারক হবেন আল্লাহ তাআলা। পৃথিবীর সকল বিচারক, উকিল, মুক্তার, রাজা, বাদশাহ, স্বৈরাচার, জুলুমবাজ শাসক তখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে। তখন আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবেন, আজকে রাজত্ব কার? সূরা আল মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এটা এমন দিন যখন সব মানুষের সবকিছু প্রকাশ হয়ে পড়বে। আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞাসা করা হবে, আজ রাজত্ব কার? সব সৃষ্টি বলে উঠবে, একমাত্র আল্লাহর, যিনি কাহ্হার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুৎকারের পরে হবে। দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেওয়া হবে, যাতে কোনো আড়াল থাকবে না। দ্বিতীয় ফুকের মাধ্যমে সবকিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে। কিন্তু একটা হাদিসে এসেছে, কিয়ামতের শুরুতে আহ্বানকারী আহ্বান করে বলবেন, হে লোক সকল, তোমাদের কিয়ামত এসেছে। তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে। আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলবেন, আজকের দিনে কার রাজত্ব? একমাত্র পরাক্রম আল্লাহর জন্যই। তাছাড়া অন্যান্য বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা এই উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম প্রমুখ নৈকট্যশীল ফেরেশতাগণও মারা যাবে এবং আল্লাহর সত্তা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক বলেন, আজকের দিন রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেবেন, প্রবল পরাক্রান্ত এক আল্লাহর। হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান সমূহকে হাতে গুটিয়ে নিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি পরাক্রমশালী, আমি অহংকারী। দুনিয়ার বাদশারা কোথায়? কোথায় পরাক্রমশালীরা? কোথায় অহংকারীরা? এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এখানে ঐতিহাসিক এই ঘটনায় উল্লেখ যে, সামানি খানদানের শাসক নাসর ইবনে আহমদ নিশাপুরে প্রবেশ করলে একটা দরবার ডাকেন এবং সিংহাসনে বসার পর কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে কাজকর্ম শুরু হবে বলে আদেশ দেন। এ কথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং একটি রুকু তেলাওয়াত করেন। যখন তিনি এই আয়াতটি তেলাওয়াত করছিলেন, তখন রাজ্যের বাদশাহ নাসর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়ে বললেন, হে আমার প্রভু, বাদশাহী তোমারই, আমার নয়। এরপর শুরু হবে বিচার। তিনি এমন বিচারক যে মামলায় আনিত অভিযোগ প্রমাণ করতে তার অতিরিক্ত সময় লাগবে না, বরং আসামির পুরো জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা লিপিবদ্ধ থাকবে। আল্লাহ পাক বলেন, আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতি কোনো জুলুম হবে না।
আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা মুমিন আয়াত 17। কোনো ধরনের জুলুমি হবে না। আয়াতের এই অংশের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, প্রকাশ থাকে যে প্রতিদানের ক্ষেত্রে জুলুমের কয়েকটা রূপ হতে পারে। 1. প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেওয়া। 2. সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে কম দেয়া। 3. শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেয়া। 4. যে শাস্তির উপযুক্ত তাকে শাস্তি না দেয়া। 5. যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেয়া। 6. জালেমের নির্দোষ মুক্তি পাওয়া এবং মজলুমের তা চেয়ে দেখতে থাকা। 7. একজনের অপরাধে অন্যকে শাস্তি দেওয়া। এ ধরনের কোনো জুলুমি সেদিন হবে না। আল্লাহর এ বাণীর উদ্দেশ্য হচ্ছে তার আদালতে এ ধরনের কোনো জুলুমি হতে পারবে না। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আয়াতের এই অংশের ব্যাখ্যায় বলা হয়েছে, হিসাব নিতে আল্লাহর কোনো বিলম্ব হবে না। যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের সব সৃষ্টিকে যুগপৎ রিজিক দান করেন এবং কাউকে রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনায় এমন ব্যস্ত নন যে অন্যদের রিজিক দেওয়ার অবকাশই তিনি পান না, যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের প্রতিটি জিনিসকে যুগপৎ দেখছেন, সব শব্দ যুগপৎ শুনছেন, প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ব্যাপারের ব্যবস্থাপনাও তিনি নির্ধারণ করছেন, এবং কোনো জিনিস এমনভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না যে ঠিক সেই মুহূর্তে তিনি আর সব বস্তুর প্রতি মনোযোগ দিতে পারবেন না, বরং তিনি সকল বস্তুর প্রতি একসাথে একত্রে মনোযোগ দিতে পারেন। তেমনি তিনি একসাথে ব্যক্তির হিসাব গ্রহণ করবেন এবং একটি বিচারের বিষয়ের শুনানিতে তিনি কখনো এতটা ব্যস্ত হয়ে পড়বেন না যে সে সময়ে অন্য অসংখ্য মোকদ্দমায় শুনানি করতে পারবেন না। তাছাড়া তার আদালতে এ কারণেও কোনো বিলম্ব হবে না যে মোকদ্দমার পটভূমি ও ঘটনাবলীর বিচার বিশ্লেষণ এবং তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কঠিন হবে। আদালতের বিচারক নিজে সরাসরি বাস্তব অবস্থা সম্পর্কে ওয়াকিফাল থাকবেন। মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের সবকিছুই তার জানা থাকবে। সমস্ত ঘটনার খুঁটিনাটি সব দিক পর্যন্ত অনস্বীকার্য সাক্ষ্য প্রমাণ সহ অবিলম্বে সবিস্তারে পেশ করা হবে। তাই সব মোকদ্দমার ফয়সালা ঝটপট হয়ে যাবে। কুরআনে পরকাল সংক্রান্ত ইসলামী দৃষ্টিভঙ্গির বিস্তারিত বর্ণনা রয়েছে। ইসলাম পালন করা পরকালে পুরস্কৃত হবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কেউ আল্লাহর নাম জপার জন্য তাসবিহ গ্রহণ করতে পারে। মৃত্যু এক নির্মম সত্য। মৃত্যুর হাত থেকে কারোই রক্ষা নেই। মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা সবকিছু একদিন ঢলে পড়ে মৃত্যুর কোলে। পৃথিবীতে এক নির্ধারিত মেয়াদ পরিভ্রমণ করে যাত্রা করে মানুষ অনন্তকালের পথে। এই যাত্রাপথ কারো জন্য হয় অনন্ত সুখের, আবার কারো জন্য হয় আধারে ঢাকা নরক। দুনিয়ার পাপ পুণ্যের উপর নির্ভর করে কার যাত্রা কেমন হবে। পাপের মাধ্যমে যারা তাদের জীবনকে কলুষিত করে ফেলে তারা চরম দুর্ভাগা। মৃত্যু তাদের কাছে সাক্ষাৎ যম। মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মৃত্যুর ফেরেশতাগণ টেনে হিঁচড়ে তাদের প্রাণ বের করে আনেন। পুণ্য ও সৎ কাজ যারা তাদের জীবনকে পুণ্য ও সৎ কাজে আবাদ করে তাদের যাত্রা হয় আনন্দমুখর। তারা মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে। মৃত্যুর ফেরেশতাগণ সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করেন, তাদের আহলান সাহলান জানান। ইমানদারের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক, কাফেরের মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ফেরেশতারা যাদের জান কবজ করেন তাদের পবিত্র অবস্থায়। ফেরেশতারা বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সূরা নাহল আয়াত 32। পবিত্র অবস্থা বলে উদ্দেশ্য ইমানের অবস্থা। সুতরাং ইমান অবস্থায় যাদের মৃত্যু হয় ফেরেশতাগণ তাদের শান্তি কামনা করেন। ফেরেশতাগণ কিভাবে মানুষের প্রাণ হরণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দীর্ঘ হাদিসে তা বর্ণনা করেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। আমরা কবরস্থানে পৌঁছালাম, তখনও কবর প্রস্তুত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আমরা তার চারপাশে বসলাম। আমরা এতটা শান্ত স্থির ছিলাম
যেন আমাদের মাথার উপর পাখি। নবীজির হাতে একটি কাঠি ছিল, সেটা দিয়ে তিনি মাটিতে দাগ কাটছিলেন। তারপর মাথা তুলে তিনি বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর পানাহ চাও। কথাটি 2 বার বা 3 বার বললেন। তারপর বললেন, নিশ্চয়ই ঈমানদার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতাগণ তার কাছে নেমে আসেন। উজ্জ্বলতায় তাদের চেহারা সমূহ যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম সেই আত্মাকে বরণ করে নেন। আজরাইল হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতাগণ সেই আত্মাকে জান্নাতি কাফনে ও সেই জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেশকের উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা জমিনেও অনুভূত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতা দল জিজ্ঞেস করে, এটা কার পবিত্র আত্মা? তারা দুনিয়াতে থাকা তার ভালো নামসমূহ উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। আসমানের দরজা খুলতে আহ্বান করেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতাগণ তাকে অভ্যর্থনা জানিয়ে পরবর্তী আসমানে বিদায় জানান। এভাবে সে সপ্তম আসমানে পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়েনে রেখে দাও এবং তাকে দুনিয়াতে ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তাদেরকে মাটি থেকে সৃজন করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তার রূহ তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে 2 জন ফেরেশতা আসেন। তারা তাকে বসান, জিজ্ঞেস করেন, তোমার রব কে? বান্দা বলে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমার নিকট পাঠানো এই লোকটি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল। ফেরেশতারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেন, আমার বান্দা সত্য বলেছে। তার হাতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো। এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি? সে বলবে, আমি তোমার নেক আমল। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন কাফেরের যখন দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কদাকার কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে চট। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন। তারপর বলেন, হে পবিত্র আত্মা, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন। আজরাইল রূহ হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতাগণ সেই আত্মা চটে ভরে ফেলে। তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ার মানুষও অনুভব করতে পারে। তারা একে নিয়ে ঊর্ধ্বারোহণ করেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতা দল জিজ্ঞেস করে, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়াতে তার কুৎসিত নামসমূহ উল্লেখ করে বলে, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম। এরপর তার কাছে 2 জন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমাদের নিকট পাঠানো এই লোকটি কে? সে এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না।
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করবে। আল্লাহ তখন বলবেন, তার আমলনামা জমিনের সর্বনিম্ন সিজ্জিনে রেখে দাও। তারপর তার রূহকে ছুঁড়ে ফেলা হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ আয়াত 31। এরপর তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস। সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা বলেন, তোমার নিকট পাঠানো এই লোকটি কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলবেন, সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফলে তার নিকট জাহান্নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকবে। তার কবর এতটা সংকীর্ণ করে দেয়া হয় যে তার এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরে ঢুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে, দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে বলে, তুমি কে? অকল্যাণ নিয়ে এসেছ। লোকটা বলবে, আমি তোমার বদ আমল। তারপর সে বলবে, হে প্রভু, কিয়ামত যেন সংগঠিত না হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। অনেকের ধারণা সব মানুষের রূহ কবজ করেন আজরাইল আলাইহিস সালাম, কিন্তু এই ধারণা সঠিক নয়। রূহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মউত, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন। তারা মালাকুল মউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন। মহান রব্বুল আলামিন বলেন, বলে দাও, তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। আজকের ভিডিওতে ইবনুল আমরা কাইয়িম আলোচনা করব রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জান এই কবজকারী হাদিসটিকে ফেরেশতা সহিহ বলেছেন। হযরত এই আজরাইল হাদিস থেকে আলাইহিস স্পষ্টভাবে বোঝা যায় যে জন্ম থেকে মৃত্যু মালাকুল পর্যন্ত মউত পুরো তথা ঘটনা। প্রাণ প্রিয় হরণের আখিরি প্রধান নবীর দায়িত্বশীল উম্মত, ফেরেশতার ইসলাম সঙ্গে সম্প্রসারণ ও আরো প্রচারের সহযোগী লক্ষ্যে ফেরেশতা থাকবে। ভিডিওতে একটি লাইক প্রিয় দেবেন আখেরি ইনশাআল্লাহ। নবীর উম্মত, হযরত আজকের আজরাইল ভিডিও আলাইহিস এ সালাম